ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার আগে অনলাইন প্রেডিকশন মার্কেটে অস্বাভাবিক লেনদেন নজরে আসে। ক্রিপ্টোভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেটে ম্যাকমাইম্যান নামের এক ব্যবহারকারী বাজি ধরেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ক্ষমতা হারাবেন। হামলার খবর প্রকাশের আগেই করা সেই বাজি থেকে মাত্র একদিনে তার লাভ হয় প্রায় $5 লাখ। এতে সঙ্গে সঙ্গে ইনসাইডার তথ্য ব্যবহারের সন্দেহ তৈরি হয় বিভিন্ন সংস্থার। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান বাবল ম্যাপের তথ্য অনুযায়ী আরও কয়েকটি নতুন অ্যাকাউন্ট হামলার ঠিক আগে একই ধরনের বাজি ধরে। মার্কিন কংগ্রেসম্যান মাইক লেভিন বলেন, হামলার সম্ভাবনা তখন মাত্র 17% দেখাচ্ছিল। তবুও ওই ব্যবহারকারী খবর প্রকাশের মাত্র 71 মিনিট আগে বড় অঙ্কের লেনদেন করেন। এতে স্বভাবতই প্রশ্ন ওঠে, হামলার পরিকল্পনার গোপন তথ্য কি আগে থেকেই কারো কাছে ছিল? এই ঘটনার পর ওয়াশিংটনে প্রেডিকশন মার্কেটের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, যুদ্ধ বা রাজনৈতিক সংকটের মতো বিষয়ে জুয়া খেলার সুযোগ দেওয়া পাগলামি এবং এটি বন্ধ করতে আইন আনার প্রতিশ্রুতিও দেন তিনি। অন্যদিকে রিপাবলিকান ঘনিষ্ঠ সাবেক কর্মকর্তা মাইক মুলভ্যানে বলেছেন, এসব বাজারকে অন্তত স্পোর্টস বেটিংয়ের মতো কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে নিয়ন্ত্রণের প্রশ্ন। যুক্তরাষ্ট্রে অনুমোদিত কালসি নামের প্ল্যাটফর্ম ব্যবহারকারীর পরিচয় যাচাই করে কাজ করলেও অফশোর প্ল্যাটফর্ম পলিমার্কেটে ব্যবহারকারীরা প্রায় অজ্ঞাত পরিচয়ে ক্রিপ্টো দিয়ে লেনদেন করেন। তাই যুদ্ধ, নির্বাচন কিংবা নেতৃত্ব পরিবর্তনের মতো ঘটনাকে ঘিরে বাজির বাজার ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও নৈতিক বিতর্ক তৈরি করতে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকদের। রাজনৈতিক যোগাযোগ নিয়েও আলোচনা এসেছে প্ল্যাটফর্মগুলো। 2025 সালে মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পলিমার্কেটের বোর্ডে যোগ দেন। ওই বছরই তিনি কালসির কৌশলগত উপদেষ্টা হিসেবেও যুক্ত হন। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তা মার্কিন প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়িত্ব নেয়। এগুলোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। নাদিম মারজান, সময় সংবাদ।